হ্যালো বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি বানাবো পনির। তো তোমরা প্লিজ আমার ফুল রেসিপিটা দেখবে। এবার দেখো, প্যাকেটের দুধ নিয়েছি, দুধটাকে জাল করব, ছেঁকে নিয়েছি। এবার দেখো, দুধটা ভালো করে জাল করতে হবে। গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার দেখো জাল হচ্ছে। তো বন্ধুরা, তোমরা আমার ফুল ভিডিও দেখবে, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। এবার দেখো, আমি ভিনেগার আর জল মিলিয়ে রেখেছিলাম, ওটা এই দুধের মধ্যে ঢালবো। স্টিমটাকে কমিয়ে নিয়েছি, তারপরে এরকম করে ঢালতে থাকবো। এবার দেখো, এবার পুরোটা ঢেলে দিলাম। এবার দেখো, দুধটা ফেটে এরকম করে ছানা হয়ে গেছে। এই তো দেখো। এবার আমি একটা ছাঁকনির মধ্যে পরিষ্কার একটা রুমাল নিয়েছি আমি, তোমরা কাপড় নিতে পারো। এখানে আমি ছেঁকে নিব ছানাটাকে। তারপরে খালি জল দিয়ে ভালো একটু ধুয়ে নিব, তাহলে কি হবে, টক ভাবটা থাকবে না। এবার রুমালটাকে ভালো করে জলটা ঝরিয়ে ভালো করে টাইট করে বেঁধে উপরে ভারী একটা কিছু চাপিয়ে দিয়ে রাখবো। আর কত টাইম রাখবো জানো বন্ধুরা? বেশি রাখবো না, আমি 15 মিনিট রাখবো। কেন কি, বেশি টাইম রাখলে কি হয়, পনিরটা শক্ত হয়ে যায়। তো অনেকেই ভুলটা করে যে বেশি টাইম রেখে দেয়, চাপা দিয়ে রেখে দেয়। অনেকে তো রাত্রে সারা রাতই রেখে দেয়, কিন্তু এরকম করবে না। বেশি না, 15 মিনিট রাখবে, দেখবে তোমার পনির কি সফট হবে। তো আমি এরকম একটা থালার মধ্যে দেখো, এই যে ঘি দিয়েছি রুমালটাকে। তারপরে এবার উপরে একটা ভারী জিনিস দিয়ে চাপা দেব। এই দেখো, বেলনিটা দিয়েছি, বেলনিটা যেহেতু সমান আছে, তো উপরে একটা যে ভারী ফুটা দিয়ে রেখেছি। এবার দেখো, 15 মিনিট পরে আমি উঠাচ্ছি, দেখবো কীরকম হয়েছে আমার পনিরটা। এই যে দেখো, এই যে এরকম হয়েছে আমার পনিরটা। তো শক্ত হয়নি, বানিয়ে খেয়েছি, খুব টেস্টি হয়েছিল। তো তোমরা বাজার থেকে না কিনে ঘরে এরকম করে বানিয়ে খাবে। এবার দেখো, কাটছি আমি, অনেক সফট স্পঞ্জি। তো বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা ফলো করবে। তো এরকম করে বানিয়ে খেয়ে দেখবে, পনির অনেক সফট হবে। আর প্লিজ ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। কমেন্টে বলবে যে কীরকম লেগেছে। এবার দেখো, এরকম স্কোয়ার করে কেটে নেব। এই দেখো, আমার কাটা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। অনেক সফট আর স্পঞ্জি হয়েছিল পনিরটা। তো বাই বাই বন্ধুরা, আজকের জন্য এতটুকুই।